Islam. Unfortunately, no mystery for you tonight. We ran out of mystery. Sorry for that. चलो जी एक कुरान मजीद आयत है उमिल लैला इल्ला कलीला निस्फहु अबिन कुस्मिन हो कलीलन औ जिद अलैहि वरत्तिल कुरान तरतीला তুমি রাতে ইবাদতের জন্য দাঁড়াও ইহার অর্ধেক বা কিছু কম করো বা কিছু বাড়াও এবং তরতিব সহকারে ষোললিত কণ্ঠে কোরআন অবতীর্ণ করো। এইটার একটু যদি ব্যাখ্যা হুজুর করে দেন। You can't read Bangla? Slowly. Huh? You can read slowly. What? You can read slowly. Slowly, huh? Difficulty. But you can speak all right? Speak fluently? Yes. Hopefully. Huh? Fluently, but not their latest Bengali. It's gaining speed day by day. Huzur, the question is based on these verses what just recited. His question is, this is of course Allah's instruction to Rasul Karim sallallahu alaihi wasallam. What about a common person, a common Muslim? How long? They are all followed by the same instructions because the day and nights change in length, and sometimes the nights are very long. So about that, Hazrat is told that should we stand for the midnight prayer less than normal, less than usual. And sometimes the nights are very short, so he is told that you should stand more than the usual one. So this is an instruction to Rasulullah, which should be followed by the followers, of course. সূরা মুজাম্মিলের এই আয়াতগুলোর ভিত্তিতে প্রশ্ন করেছেন খালেক ভাই। আয়াতগুলো তিনি পড়েছেন, আমি বাংলাটা পুনরায় পড়ে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি রাতে ইবাদতের জন্য দণ্ডায়মান হও অল্প অংশ ব্যতীত। আবার বলছেন যে ইহার অর্ধেক অংশ অথবা উহা হতে কিছু কম করো। আরেকটা নির্দেশ আছে যে অথবা উহার উপর কিছু বাড়াও এবং সুন্দর কণ্ঠে তুমি ধীরে ধীরে কোরআন কারীম আবৃত্তি করো। প্রশ্ন ছিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলার এই নির্দেশ, কিন্তু একজন সাধারণ মুসলমানের জন্য রাতের বেলা উঠে নামাজ পড়া বা তাহাজ্জুদ পড়ার ব্যাপারে কতক্ষণ তাকে দাঁড়াতে হবে আল্লাহ তাআলার দরবারে। হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আসিল আজিজ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে এই কথা সত্য, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে উম্মতের সকল সদস্যের জন্য একই আদর্শকে অনুকরণ করা জরুরি, আবশ্যক। এখানে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি কখনো রাতের অর্ধেক দাঁড়াও বা কোনো সময় রাতের কিছু অংশ বাদ দিয়ে পুরো রাতের বাকি অংশ নামাজের জন্য দাঁড়াও, কোনো সময় বলা হয়েছে অর্ধেকের বেশি, কোনো সময় বলা হয়েছে অর্ধেকের থেকে কম। তো হুজুর বলেন এগুলো আসলে বিভিন্ন ঋতুকে সামনে রেখে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কোনো সময় রাতের দৈর্ঘ্য বেড়ে যায়, কোনো সময় রাতের দৈর্ঘ্য কমে। যে সময় রাত লম্বা হয়ে যায় সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দেশ ছিল যে একটু বাড়িয়ে তুমি আল্লাহর দরবারে দণ্ডায়মান হও। Does it mean that they should pray always as long as Rasul Akram sallallahu alaihi wasallam used to pray? So it is just an injunction to try to follow him as much as possible. হুজুর আকদাস বলছেন যে এখানে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তার অর্থ এই নয় যে উম্মতের প্রত্যেক সদস্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন ততক্ষণ দাঁড়িয়ে প্রত্যেক ব্যক্তিকে সদস্যকে নামাজ পড়তে হবে এমন নয়, বরং এটি একটি নির্দেশ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে উম্মতের সদস্যরা এবং সদস্যরা যতটা পারে ততটা অনুসরণ করার জন্য এখানে শিক্ষা দেওয়া হয়েছে।
আসসালামু হুজুর। বিকল্প এনার্জির ভবিষ্যৎ সম্পর্কে হুজুরের কাছ থেকে মতামত জানতে চাচ্ছেন আমাদের এক ভাই, এই ব্যাপারে হুজুর কিছু বলবেন কি? One of our Ahmadi students, Cambridge, he asks this question to Huzur. He says, so what is Huzur's opinion about alternative energy, especially about solar energy and the future of this energy? I think it is very important that we should turn rapidly to this alternative energy, particularly the sun's heat, because it will help pollution, decrease pollution, because this is an energy in which there is no pollution whatsoever, and it's a constant energy. Every time a cell runs out, it can be recharged by the same sun as many times as you please. So nowadays, large work is done on this in Japan and in Italy. And I also installed one such machine in Rabwa in my farm. And it worked very well. I don't know whether it is still working there or not, but once when I installed it, it was working all right. Similarly, I advised some African countries to follow this, and they did it because there was no other source of energy, short of petrol and other things. So it's cheap, but its original installation is not cheap. That is expensive. But once installed, then it runs very cheaply. বিকল্প শক্তি বা বিকল্প এনার্জি সম্পর্কে প্রশ্ন করেছেন আমাদের ক্যামব্রিজের এক ছাত্র আসেম মুমতাজ সাহেব হযরত আকদাস সাইয়্যিদ আল্লাহ তাআলাকে। হুজুর বলছেন যে এটি একান্ত গুরুত্বপূর্ণ একটি দিক, আর খুব দ্রুত পৃথিবীকে শক্তি ব্যবহারের ক্ষেত্রে বা এনার্জি ব্যবহারের ক্ষেত্রে এদিকে ঝুঁকা উচিত। এই বিষয় নিয়ে বেশি গবেষণা করা উচিত এবং এনার্জির ব্যবহারকে তাদেরকে এই দিকে ঘুরিয়ে নেওয়া উচিত, বা সৌরশক্তিকে হুজুর বলছেন যে বিশেষ করে মানুষের ব্যবহার করা আরম্ভ করা উচিত। এর কারণ হলো সৌরশক্তিতে যে দূষণ রয়েছে, অন্যান্য যে সমস্ত এনার্জি আছে, অন্যান্য যে সমস্ত শক্তি রয়েছে, সেইগুলোতে দূষণের মাত্রা খুব বেশি, বায়ু দূষিত হয় বা পরিবেশ দূষিত হয়, কিন্তু সৌরশক্তিতে দূষণের মাত্রা হুজুর বলছেন যে নাই বললেই চলে। আর এটি একটি স্থায়ী শক্তির উৎস, যে কোনো সময় যেখানেই কোনো প্রকারের শক্তির ঘাটতি দেখা দেয়, আপনি নতুন ভাবে সূর্য থেকে সেই শক্তি অর্জন করতে পারেন। তো হুজুর বলছেন যে পৃথিবী এখন ধীরে ধীরে এদিকে ঝুঁকছে, বিশেষ করে জাপান এবং ইটালির কথা হুজুর বলছেন যে সেখানে এই শক্তি অবাধ এবং সর্বত্র ব্যবহার রয়েছে। হযরত আকদাস নিজের যে খামার আছে রাবওয়াতে, সেখানেও একবার এই ধরনের একটা মেশিন হুজুর বলছেন যে আমি সংস্থাপন করিয়েছিলাম, লাগিয়েছিলাম এবং ভালোই কাজ করছিল। তখন আমি জানি না আজকে সেটি আছে কিনা, কিন্তু হযরত আকদাস আফ্রিকার জামাতগুলোর কথা বলছেন যে আফ্রিকার বিভিন্ন দেশে যেখানে অন্য ধরনের শক্তির বা এনার্জির অভাব ছিল, সেখানে হুজুর বলছেন যে তাদেরকে বলেছেন তোমরা এটি ব্যবহার করো। আর সৌরশক্তির জন্য প্রাথমিকভাবে যে প্রয়োজনীয় যন্ত্র সংস্থাপন করতে যে পয়সা লাগে, হুজুর বলছেন যে এটি অত্যন্ত ব্যয়বহুল প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে এর ব্যয় অত্যন্ত কমে যায়। তাই হুজুর বলছেন যে এই দিকে ধীরে ধীরে এখন আসা উচিত পৃথিবীকে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, রমজান মাস প্রায় আগত। এই রমজানে অসুস্থ অবস্থায় এবং সফরে রোজা রাখা নিয়ে মানা করা হয়েছে। তো অসুস্থতা এবং সফর নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে, বিশেষ করে সংজ্ঞার বিষয়ে। তো হুজুর যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। Huzur, in the context of Ramadan, this question is asked by Zafar Sahab. Allah instructs us that if anybody is on a journey or if anybody is ill, he shouldn't fast. But about the definition of journey and illness, there is a lot of difference of opinion. Some people consider a specific distance to be a journey, some people do not. Similarly about illness, I think it's best rule
to consult one's own conscience, because the concept of journey has changed a lot of. So some people say that a 3-hour journey in plane is very easy, but that's not the true conclusion. The fact is that you have jet lag and many other problems are attached to air travel. So that in air travel you should also leave roza. And what else did you ask? About illness in Ramadan. Illness you can always tell yourself better than anybody else. If you're really ill, don't keep roza at all, unless you are in Peshawar. There you have to keep roza. You know, in Peshawar, if somebody is nearly dying because of thirst and dehydration, what they do is they open his mouth and put some dirt in his mouth, and if it then comes out without being wet, then they give him some water. If it has the slightest wetness about it, they reject it. So the Pathans are very much, unfortunately, extremists in these regards. But Allah has told everybody to take care of himself. He doesn't have to ask fatwas of others. রোজার প্রেক্ষাপটে প্রশ্ন করা হয়েছে যে সফর এবং অসুস্থতার নিয়ে মতভেদ আছে মানুষের ভিতর। তো সফর কি আর অসুস্থতা কি, এই সম্পর্কে হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বলেন যে মানুষের এই ব্যাপারে, সফরের ব্যাপারে তার নিজের যে বিবেক এবং নিজের যে কাণ্ড জ্ঞান আছে তাকেই খাটানো উচিত, তাকেই ব্যবহার করা উচিত, তাকেই জিজ্ঞেস করা উচিত যে কোনটি তার, সে কোনটি কোন সফরকে সে সফর মনে করে, কোনটিকে নয়। হুজুর বলছেন যে বিমান সফর সম্পর্কে, বিমান ভ্রমণ সম্পর্কেও আজকাল মানুষের মতভেদ রয়েছে। কেউ কোন সফরকে, যেমন 3 ঘন্টার সফরকে অনেকেই বলে যে এই সফর যেহেতু বিমানে করা হচ্ছে তাই এটি সফরের ভিতর পরিগণিত হবে না। হুজুর বলছেন যে এটিও ভ্রান্ত ধারণা অনেকের দৃষ্টিতে, কেননা 3 ঘন্টার সফরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেয়। ক্লান্তি, আকাশপথে ভ্রমণের পৃথক ক্লান্তি রয়েছে, তারপর অন্যান্য অসুবিধা রয়েছে, বিভিন্ন আনুষঙ্গিক দিক থাকে। জলে ভ্রমণের ভিন্ন পরিস্থিতি থাকে, স্থলে ভ্রমণের ভিন্ন পরিস্থিতি থাকে, বায়ুতে ভ্রমণের ভিন্ন অবস্থা হয়। হুজুর বলছেন যে এই আনুষঙ্গিক বিষয়গুলো সামনে রেখে নিঃসন্দেহে এটিকে সফর গণ্য করতে হবে, তার এই সময় রোজা ছেড়ে দেওয়া উচিত। আর হযরত আকদাস তারপর জিজ্ঞেস করলেন যে দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল অসুস্থতা সম্পর্কে। তো হুজুর বলছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় সে নিজেই বুঝে সে কি অবস্থায় আছে, এবং অসুস্থ থাকলে তার রোজা রাখা উচিত না, শুধু পেশাওয়ার ছাড়া। হুজুর বলছেন পেশাওয়ারের একটা বিশেষ দৃষ্টান্ত তিনি দিয়েছেন যে সেখানে এক ব্যক্তি রোজা রাখার পর এমন অবস্থায় পৌঁছেছে যে সে মারা যাচ্ছিল, কিন্তু পানি শূন্যতার কারণে শরীরে চরম পানি শূন্যতা দেখা দেয়। কিন্তু সেখানকার মানুষ এমন উগ্রপন্থী, মোল্লারা এমন কাট্টার যে তারা দেখেছে যে এই ব্যক্তির শরীরে পানির অভাব দেখা দিচ্ছে কিনা। আসলে দেখার উপায় হলো তার মুখে তারা কিছু মাটি ঢুকিয়ে দিয়েছে, মাটি ঢুকিয়ে দেখেছে যে সেই মাটিটা ভিজে কিনা। যতক্ষণ মাটি না ভিজে ততক্ষণ পর্যন্ত তাকে পানি পান করতে দেবে না। তো হুজুর বলছেন যে এটি হলো তাদের অবস্থা, উগ্রপন্থী তার অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা পরিস্থিতি এমন রাখেননি। আল্লাহ তাআলা মানুষের নিজের বিবেক, নিজের কাণ্ড জ্ঞানের উপর ছেড়েছেন। সে নিজেই বুঝবে যে কোনটি তার সফর এবং কোনটি তার অসুস্থতা, এবং সেই অনুসারে সে ব্যবস্থা নিতে পারে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আফগানিস্তানে তালেবান সরকারের পতনের পর তালেবানরা তাদের সয় সম্পত্তি রেখে চলে গেছেন। তো এমন পরিস্থিতিতে পরিত্যক্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণে ইসলামের শিক্ষা কি? Huzur, after the fall of Kabul, many Taliban and many civilians, they left their
the earnings of life, many people. So what is the Islamic teaching about those property, how those properties should be dealt with? Or you know, those who have not run away from Kabul, the present regimes are taking care of them, and they are giving them aid and food, etc., and finding some alternative occupation for them. But some of the extremist ones, the leaders among them, are told to have run away to mountains. Nothing can be done for them. They must have taken some food with them, and the rest they will perhaps send their emissaries here and there quietly to get some food. Otherwise, there is no shortage of money with them. There are millions of dollars and they can buy food by themselves, but quietly. এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হযরত আকদাস বলেন যে সেখানে যারা রয়ে গেছে এই কাবুলের পতনের পর তাদের ব্যাপারে হুজুর বলছেন যে তাদেরকে বর্তমান যে উত্তরাঞ্চলীয় জোট ক্ষমতা এসেছে তারা তাদেরকে সাহায্য করছে আর তাদের খাবারের ব্যবস্থাও করছে এবং তাদের জন্য প্রয়োজনীয় কাজের বা পেশারও ব্যবস্থা নিচ্ছে এই স্বল্প সময়ের ভিতরে। কিন্তু কিছু তাদের ভিতর এমন পাষণ্ড লিডার আছে, নেতা আছে বা কিছু এমন উগ্র নেতা তাদের ভিতর রয়েছে যারা এই ধরনের কিছু মানুষ যারা পিছনে থেকে গেছে তাদের অনেকে বলছে তোমরা এখান থেকে চলে যাও। আর এই ধরনের মানুষ অবশ্য এই শহর ছেড়ে হয়তো পাহাড়ের কোনো স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। হুজুর বলছেন যে তারা সেখান থেকে গোপনে হয়তো কাউকে পাঠিয়ে প্রয়োজনীয় খাবার শহর থেকে নিয়ে যায়। হুজুর বলছেন তাদের কাছে টাকার অভাব নেই, টাকা অনেক আছে, তারা রাতের কোনো সময় বা কোনো সুযোগে কাউকে পাঠিয়ে শহর থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে যায়। হুজুর সূরা মুজাম্মিল আয়াত ৭, রাতে ওঠা নফসের জন্য ভালো, রাতে যে জাগে সে সত্যি কথা বলে। হুজুর একটু ব্যাখ্যা করেন। Huzur, from the same surah this question is asked. It is Inna nashiyatal layli hiya ashaddu watan wa aqwamu qila. Arabhi wants to know the tafsir and interpretation of this verse. This is apparent. I don't understand why you want any tafsir of this verse. When you stand up at night alone, then your ego has nothing to do with it. You don't do it for showing others. So it is better to stand alone and pray before God, to suppress your ego and to avoid showing people what sort of person you are. So that is a simple meaning. And moreover, watan, what is the? Ashaddu watan. Waqwa muqila. Ashaddu watan means, in that regard, you trample over your desires properly. And you are alone before God, and you can trample upon your desires, and whatever you say is true and honest. You don't do it to show off to others what you are saying. সূরা মুজাম্মিলের ৭ নম্বর আয়াতের ভিত্তিতে প্রশ্ন ছিল যে ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতান ওয়া আকওয়ামু কিলা, অনুবাদ হলো যে নিশ্চয় রাত্রিকালের উত্থান আত্মশুদ্ধির জন্য সর্বাধিক কঠিন পন্থা এবং বাক্যালাপের সর্বাধিক দৃঢ়তা দানকারী। সর্বাধিক কঠিন পন্থার এটা আক্ষরিক অনুবাদ, the Bengali translation is a difficult way. It's translated as a difficult way. I think I don't know what is
What is the translation? Inna nashiyatal layli hiya ashaddu watan. The translation is the getting up at night is most difficult task for a person. This is not the correct translation. Yes, that's what the translation সেটাই যেটা হুজুর বলেছেন যে রাতের বেলা ওঠা, রাতের বেলা জাগা এটি নফসকে সংশোধন করার জন্য একান্ত উৎকৃষ্টতম একটি উপায় এবং অত্যন্ত উত্তম একটি পদ্ধতি। হুজুর বলছেন যে এটা তো খুব সহজ একটি বিষয়, আমি জানি না আপনি কেন প্রশ্ন করেছেন। যাই হোক, হুজুরের ব্যাখ্যা হলো যে রাতে জাগলে যখন মানব দৃষ্টির আড়ালে গিয়ে একাকিত্বে মানুষ নিভৃতে আল্লাহ তাআলার জন্য রাতে উঠে আল্লাহকে ডাকে, সেটি নিজের নফসকে নিজের আমিত্বকে মানুষ তখন নিয়ন্ত্রণে রাখতে পারে। কারণ সে যখন উঠে বিছানা ছেড়ে তখন সে একা উঠে, তাকে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দেখেন না। তো নিজের যে নফস আছে সেটিকে মারার জন্য এটি খুব ভালো একটি উপায়, ভালো একটি পদ্ধতি। আর নফসের যে বাসনা আছে, নিছক কামনা থাকে, সেটিকে পিষ্ট করার জন্য এটি সবচেয়ে সহজ একটি পদ্ধতি। আসাধ্য ওয়াতানের হুজুর এটি অর্থ করেছেন যে কামনা বাসনা যেটা আছে সেটাকে পদতলে পিষ্ট করার জন্য এটি সবচেয়ে ভালো একটি পদ্ধতি, রাতের বেলা ওঠা। তো হুজুর বলছেন যে এটি ভালো পদ্ধতি আর এটি কথার দিক থেকেও উত্তম। তার কারণ হলো সেই সময় আপনি যে কথা বলবেন সেই কথা আপনার গভীর থেকে শুধু আল্লাহ তাআলাকে সামনে রেখে বের হবে। আসসালামু আলাইকুম হুজুর। অনেকেই বলে যে ইফতারির সময় অল্প খাবার মুখে দিয়ে নামাজ পড়তে চলে যাওয়া উচিত। এটা কত দিক হুজুর ঠিক মনে করেন? Abdullah Shams bin Tariq he sent this question, Huzur. He says there is an opinion among some people that at the time of this breaking the fast, you just take a morsel of food and then leave for prayers, and you don't need to wait to finish the food. Just straight away go to the mosque, come back, and then have your food. Yes, this is also a good practice. Break your fast with khujur or anything, and then after wuzu go to the mosque for the prayer and return and then eat as much as you like. This is also a good practice. There is no harm in it. হুজুর আকদাস সাইয়্যিদাল্লাহ তাআলা এই যে প্রশ্নটা এটি পছন্দ করেছেন। হুজুর বলেন যে হ্যাঁ, এটি ভালো একটি পদ্ধতি এবং এটি অনুকরণীয়, অনুসরণীয় একটি আদর্শ। যে ইফতারে মানুষ রোজা যখন খুলে তখন অনেকেই পুরো খাবারটা খাওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু ভালো এটি হয় যে যদি মানুষ একটা খেজুর বা এই ধরনের কোনো জিনিস মুখে দিয়ে খাওয়ার পর রোজা খুলে সে উজু করে মসজিদে যায়, নামাজ পড়ে, নামাজ শেষ করে এসে সে বাকি খাবার খেতে পারে। এটি নিঃসন্দেহে ভালো একটি পন্থা, ভালো পদ্ধতি। Tariq tonight, your brother, he's busy today. busy. He couldn't come. Busy in what? He has been employed by a company recently. আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, রমজান মাসে যে যুদ্ধ যে চলছে বর্তমানে আফগানিস্তানে, এটা না করার জন্য পারভেজ মুশাররফ আর অন্যরা চেষ্টা করছিল, কিন্তু আমাদের হাদিসের দৃষ্টান্ত আছে যে রমজান মাসে যুদ্ধ হয়েছে, যেরকম মানে জঙ্গে বাদার এগুলো। তো আমাদের ইসলামে কি বলছে রমজান মাসে যুদ্ধের বিষয়ে? Huzur, this is another issue related to the present situation. The leadership of different Muslim countries requested America and their allies to stop the war in the month of Ramadan. So nowadays there is a ongoing debate here on television and radio, and they are presenting different Muslim references. They say Muslims also fought in the month of Ramadan, especially the refer to Badr. So what is harm in it if we continue with this war? No, it is not haram to fight during the month of Ramadan if the enemy attacks you during this. Badr was fought as a war of defense. It was not an offensive. So this should be remembered. And they can call, Americans of course, that we are defending ourselves after an attack was made upon us, and a horrible attack, and when they blew out
huge buildings, etc. So the same excuse can be taken by them. But I think it was a ploy of deceiving the enemy. The enemy thought it will take a long time and full Ramadan will be spent during the war, and they gave them a surprise. They have already occupied most of Afghanistan, and only I think 1 or 2 cities are left which will be taken over within a matter of few days before the Ramadan, inshallah. হযরত আকদাস বলছেন যে এটি রমজান মাসে যে যুদ্ধ এটি হারাম নয়, এটি নিষিদ্ধ নয়, বিশেষ করে সেই প্রেক্ষাপটে যেখানে মানুষের উপর আক্রমণ হয়। যদি কেউ আপনার উপর রমজান মাসে আক্রমণ করে তাহলে আপনি সেটিকে রমজান মাসে প্রতিহত করতে পারেন আত্মরক্ষার্থে। মুসলমানদের উপর প্রথম যুগে যখন মুসলমানরা রমজান মাসে যুদ্ধ করেছে তখন আসলে প্রথমে মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, আত্মরক্ষামূলকভাবে তারা সেই পদক্ষেপ নিয়েছিল। তো হুজুর বলছেন যে আজকে আমেরিকা হয়তো কথা বলতে পারে যে আমাদের উপর আক্রমণ করা হয়েছে এমনই সময়, তাই আমরা আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা নিতে গিয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছি, তাই আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। তো হুজুর আফগানিস্তান সম্পর্কে বলছেন যে আজকে যে পরিস্থিতি হচ্ছে, তার যে উত্তরাঞ্চলীয় জোট সেটি যেভাবে অগ্রসর হচ্ছে, সেটি হুজুর বলছেন যে রোজা আরম্ভ হওয়ার পূর্বেই আশা করি আফগানিস্তানের বেশিরভাগ এলাকা তাদের নিজেদের নিয়ন্ত্রণে এসে যাবে, 2-1টি শহর মাত্র আর বাকি আছে। There used to be another gentleman sitting right next to you. Where is he? Sharafat Ali Sahab. Sharafat Ali Sahab. Today Amir Sahab called him for some reason. Amir Sahab called him here. আসসালামু আলাইকুম। আমি আফগানিস্তানের উপরই প্রশ্ন করতে যাচ্ছি যে বর্তমান দৃশ্যত তালেবান সরকারের পতনের পর পরবর্তী সরকার গঠনে যে রূপরেখা সেটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? This is again about Afghanistan, Huzur. In the changed situation, there in the medias they are saying that there is a sort of this leadership vacuum has been created as a result of this. I mean, there is no leadership. So they are presenting different speculations that these people should be leader, these people should be leader. So what is Huzur's opinion? Who is speculating? Different Who Western is presenting different speculations? Western media, America, Russia, or India. For instance? For example, Russia says they are supporting the Northern Alliance, and America and England are saying that it should be broad-based. All the ethnic groups should be included in the government. Russia is not the final word, because Russia has done nothing to bring about this change. So naturally the powers which have conquered Afghanistan, their decision will be imposed upon all sections. So they are considering a broad-based government of Afghanistan, and it's too early to say what sort of government will emerge. And they will see to it that Taliban never return. এই প্রশ্নের উত্তরে হযরত আকদাস জিজ্ঞেস করেছেন যে কারা এই ব্যাপারে বিভিন্ন ধারণা পেশ করছে। হুজুর আকদাসকে বলা হলো যে রাশিয়া বা আমেরিকা, ইংল্যান্ডের যে সমস্ত মতামত আছে সেগুলো হুজুরকে বলা হলো। হযরত আকদাস বলছেন যে রাশিয়া তো এই ব্যাপারে এসব বলার অধিকার রাখে না, কেননা রাশিয়া এই যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন আনয়নের ব্যাপারে তাদের তেমন কোনো ভূমিকা নেই। তারা বিশেষ কিছু করেনি। যে পরিবর্তন এসেছে, যে পরিবর্তন যারা এনেছে, যারা পরিবর্তন আনার ব্যাপারে সাহায্য করেছে, তাদের অধিকার আছে এই ব্যাপারে কোনো পরিকল্পনা করার। হুজুর বলছেন বিশেষ করে সকল শ্রেণীর মানুষকে সেখানে তারা একত্রিত করে একটা ক্ষমতা কাবুলে প্রতিষ্ঠিত করতে চায়, তো এটি তাদের অধিকার। কিন্তু এটি কিভাবে হবে, কেমন হবে, এই ব্যাপারে এখনো কিছু বলার হুজুর বলছেন সময় আসেনি। কিন্তু তারা এটি নিশ্চিত করবে যে তালেবান যেন আর কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে। হুজুর, রোজার দিনে ইফতারির আইডিয়াল খানা কোনটা হওয়া উচিত? From Chittagong, Huzur, somebody has sent this question.
What should be the ideal food for breakfast? For breakfast? Yeah. Different people consider different ideal foods. Some eat semia regularly, and they think that softens the intestines and takes away the roughness of lack of water. Some people eat dahi, and in Bangladesh I think they could eat mitha dahi. It is quite popular there. So that is also good food. I also used to take dahi, which was sweet in the sense that it was frozen before it solidified, and then there was no sourness left. So Hazrat Imam Sahib's wife used to make it for me. So I don't know whether this year I'll have dahi or not, but that's also a good food to begin your roza with. And otherwise, just the normal food, whatever is available. Particularly the poor people cannot make choices. Whatever they find to fill their belly, they do it. রোজার মাসে রোজা ভাঙার জন্য বা ইফতারি করার জন্য সবচেয়ে ভালো খাবার বা আদর্শ খাবার কোনটি হওয়া উচিত বা কি হতে পারে, এটি ছিল প্রশ্ন। হযরত আকদাস বলছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে ইফতারের সময়, সবার খাবার ভিন্ন ভিন্ন হয়। কিছু মানুষ সেমাই পছন্দ করে, তারা বলে যে এটি একটি নরম খাবার, পেটে রোজা রাখার ফলে পেটের যে অবস্থা হয় সেই পরিস্থিতির জন্য সেটি সেমাই একান্ত অনুকূল, একটা ভালো প্রভাব পেটের উপর পড়ে, আর এতে পানি শূন্যতাও দূর হয়। হুজুর বলছেন যে এছাড়া দইও আছে, অনেকে দই ব্যবহার করে থাকে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে হুজুর বললেন যে সেখানে আপনারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন, এটিও নিঃসন্দেহে ভালো একটি খাবার ইফতারের জন্য। হযরত আকদাস নিজের কথা বললেন যে আমিও মিষ্টি দই খেয়ে থাকি, আর এটিকে হুজুর বলছেন যে জমানো হয়, আর জমাবার ফলে ফ্রিজে যে টক ভাব আছে বা চুকা ভাব আছে সেটি কেটে যায়, সেটি আর থাকে না। তো হুজুর বলছেন ইমাম সাহেবের স্ত্রী হুজুরের জন্য এটি পূর্বে প্রস্তুত করতেন, জানে না এবছর সেই ধরনের ব্যবস্থা হবে কিনা। তো এই সমস্ত ব্যবস্থা যদি না থাকে হুজুর বলছেন সাধারণ খাবার খেতে পারেন আপনারা, কেননা সব মানুষের জন্য সকল প্রকারের খাবারের তো ব্যবস্থা করা সম্ভব নয়, বিশেষ করে দরিদ্র বা দারিদ্রতার প্রেক্ষাপটে যাই আপনি পান সেটি দিয়ে আপনি নিজের রোজা খুলতে পারেন। The best device is to put the dahi in fridge before it is solidified. It is still soft. So then it will never become sour. হুজুর আকদাস বলছেন যে সবচেয়ে ভালো দইয়ের প্রেক্ষাপটে বললেন যে দইকে ফ্রিজে রাখো, ঠান্ডা করো, এবং এটি জমে যাওয়ার আগে সেটিকে ব্যবহার করে বের করে যদি ব্যবহার করো, এটি সবচেয়ে ভালো একটি খাবার রোজা খোলার জন্য। আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কি পছন্দ করেন? He says, Huzur, what does Allah likes most? Allah doesn't eat anything. What do you mean by Allah likes most? He means what he loves most. To be obeyed. Those are his obedient servants, he loves them most. And the same thing happens with people. The mothers like their child which is more obedient. Otherwise all the children are the same to a mother. But the one child who is specially obedient, he is always preferred by the mother, and the same is the psychology of Allah's love. হযরত আকদাস বলছেন যে এই প্রশ্ন শোনার সাথে সাথে যে আল্লাহ তাআলা কিছু খান না,
তাই তোমার আল্লাহর পছন্দের অর্থ কি? তো তারপরে এটাকে আমি বললাম যে পছন্দের অর্থ ভালোবাসার অর্থে। তো হযরত আকদাস বললেন যে আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে আনুগত্য করে, আল্লাহ তাআলার কথা মানে এবং আল্লাহ তাআলার কথা, আল্লাহর শিক্ষাকে অনুসরণ করে। হুজুর বলছেন যে মানুষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে বিশেষ করে মা তার সেই বাচ্চাকে বা সেই ছেলেকে বা সেই মেয়েকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যে মায়ের কথা শুনে, মায়ের কথা অনুসারে নিজের জীবনকে পরিচালিত করে। তো এটি আল্লাহ তাআলার ভালোবাসার আসলে দর্শন, বা আল্লাহ তাআলা এই দর্শনের ভিত্তিতে মানুষকে পছন্দ বা অপছন্দ করেন। Next, please. হুজুর, সন্তানকে ত্যায্য করা সম্পর্কে ইসলাম কি বলে? There is a practice, Huzur, among the Muslims of to do ark to some of their to, I don't know what is the English word for that, to disown some of their yes, quite right, disown, in the sense to be deprived of one's property and one's inheritance. This is the true meaning of the word ark. So this is normally it is not permitted, that if some child has offended his father in religious matters and rebelled against his piety, then it is possible that such a child should be disavowed of his inheritance. হযরত আকদাস ইয়াদাহুল্লাহ তাআলাকে ত্যায্য সন্ততিকে ত্যায্য করার প্রেক্ষাপটে প্রশ্ন করা হয়েছে যে অনেকেই সন্তানকে ত্যায্য করে থাকে, আমাদের সমাজে এই ধরনের রীতি আছে। হুজুর বলছেন যে কাউকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করার ক্ষেত্রে এটি হয়, কোনো পিতা বা মাতা তার সন্তান সম্পর্কে বিশেষভাবে এই ওসিয়ত করে যান যে সে আমার সম্পত্তির উত্তরাধিকারী হবে না। হুজুর বলছেন যে এটি সাধারণ অবস্থায় এটি হওয়া উচিত নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সন্তান পিতার বা মাতার যদি বিশেষ করে পিতার কথা হুজুর বলেছেন যে পিতার যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, ধর্মীয় ব্যাপারে পিতাকে আঘাত করে এবং যদি এক্ষেত্রে পিতার বিদ্রোহী হয়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে পিতা এই ধরনের ব্যবস্থা নিতে পারে এবং তার সন্তান ছেলেকে বা মেয়েকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন। আল্লাহ তাআলা তো সমীম বশীর, তাহলে ফেরেশতারা মানুষের আমলনামার কার জন্য লিখে রাখে? She says, Huzur, Allah is Sami and Basir. So why Allah employs angels to keep a record of our deeds and actions? Record keeping is a work which is entrusted to angels, and Allah does not have to do everything to himself. Like in the kingdom, the ultimate source of orders is the king, but under his orders there is a huge machinery. Hundreds of thousands of people are employed to carry out his word. So it is similar in the case of Allah. He first of all teaches everyone of the angels what to do, and once they are taught their duties, they take over, and Allah does not have to interfere in everything. এই প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তারপরও আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের যে হিসাব রাখার জন্য বা রেকর্ড রাখার জন্য কেন ফেরেশতা নিয়োজিত করেছেন? হুজুর বলছেন যে আল্লাহ তাআলা নিঃসন্দেহে রেকর্ড রাখার জন্য ফেরেশতাকে নিয়োজিত করেছেন, কিন্তু সবকিছু তো আল্লাহ তাআলা করবেন না, সবকিছু করার দায়িত্ব তো আল্লাহ তাআলা নিজের হাতে রাখেননি। নিঃসন্দেহে তিনি সবকিছু ব্যবস্থা করেছেন, সবকিছুর
পৃথিবীতে হুজুর এক বাদশাহ দৃষ্টান্ত দিলেন যে এক বাদশার সবকিছু তার নিয়ন্ত্রণেই থাকে, সবকিছু তার হাতেই থাকে, সবকিছু তিনি করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও বাদশার সমস্ত কাজ করার জন্য তার অধীনে লক্ষ লক্ষ মানুষ থাকে যারা তার নির্দেশে তার কাজগুলো অনবরত করে যাচ্ছে। তো আল্লাহ তাআলার ক্ষেত্রেও বিষয়টি একই। আল্লাহ তাআলা প্রথমে একটা বিধান ব্যবস্থা সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে শিখিয়েছেন যে কে কি করবে, কার কি দায়িত্ব, এবং শেখানোর পর আল্লাহ তাআলা তাদের উপর এই দায়িত্বভার ন্যস্ত করেছেন পরবর্তীতে এই ব্যবস্থাকে জারি রাখার জন্য। কুরআন করিমে আছে সফরে যখন থাকো রোজা রাখবে না। সফর তো এখন খুবই সহজ, প্রত্যেক ব্যক্তি সফরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করে, আসলে সফর কি? This question, the same question about journey in Ramadan. So Huzur has already replied this question. Yeah. Another question. আহমদিয়াত কি চিরস্থায়ী হবে কিনা? Will Ahmadiyat live forever? No. Everything which begins to rise has always a decline. Look at the sun, it rises and declines. So this is a law of nature created by Allah. Everything that rises must find an end. And in case of Islam, you can notice this, that once it began to rise so gloriously that people thought this sun will never set. But at the time of Hazrat Masih Maud ﷺ, before it, what was the state of Muslims? So if Allah did not spare the followers of Hazrat Sallallahu Alaihi Wasallam directly, of course we are also his followers, but we are his followers through Masih Maud ﷺ. So if he does not spare them, who are directly the followers of Rasulullah, how would Allah be prejudiced against in favor of us? It's impossible. We must die ultimately as Ahmadiyyat. এই প্রশ্নের উত্তরে হুজুরের পরিষ্কার উত্তর হলো যে না। হুজুর বলেন যে দেখো, প্রত্যেক বস্তু বা প্রত্যেক জিনিস যার ঊর্ধ্বগতি আছে তার একটা নিম্নগতিও আছে, যার উন্নতির সাথে পর একটা অবনতির যুগ আসে। যে সূর্যের দৃষ্টান্ত দিলেন যে দেখো, সূর্য প্রথমে উপরে যায়, তারপর ধীরে ধীরে নিচে নেমে আসে। এটি আল্লাহ তাআলার নিয়ম, এটি আল্লাহ তাআলার প্রকৃতি, আর প্রকৃতি বিরাজমান, আল্লাহ তাআলার এটি নিয়ম, সর্বত্র কাজ করছে। একটা দিন যা উদিত হয় এক সময় গিয়ে সেটি অস্তমিত হয়ে যায়। তো ইসলামকে দেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন ভাবে ইসলামের প্রসার হচ্ছিল, ইসলামের উন্নতি হচ্ছিল, উপরের দিকে ইসলাম যাচ্ছিল যে মানুষ ভেবেছে যে এটি কখনো আর ইসলামের সূর্য কখনো আর অস্তমিত হবে না, ইসলামের সূর্যের আর কখনো পতন ঘটবে না। কিন্তু দেখো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে মুসলমানদের অবস্থা কেমন হয়েছে। তো হুজুর বলছেন যে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অসাধারণ এবং তুলনাবিহীন ব্যক্তিত্বের শিক্ষার উপরে অবস্থা এসেছে। তো সেখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মান্যকারী বা তার জামাত কিভাবে চিরস্থায়ী হতে পারে। কিন্তু হুজুর বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে আমরাও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস এবং তারই শিক্ষাকে অনুসরণ করছি, আর মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই তা হচ্ছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা প্রতিষ্ঠিত করে গেছেন তার উপর যদি এইভাবে অধোগতি আসতে পারে, তাহলে আহমদিয়তের ক্ষেত্রে কেন আসবে না? এটি দুনিয়ার নিয়ম এবং এটি প্রকৃতির নিয়ম। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করতেন। আমার প্রশ্ন হলো, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনে এরকম কোন ঘটনার উল্লেখ আছে কিনা? হুজুর, জিবরাইল used to visit Rasul Karim sallallahu alaihi wasallam at the nights of Ramadan, and they used to recite the Holy Quran together. Is there any such incident in the history of Ahmadiyyat when Hazrat Masih Maud alayhi salatu wasalam also had same experience?
when Hazrat Masih Maud was also sent Jibreel during Ramadan? I don't think so. I've never read it because the Quran was revealed to Muhammad sallallahu alaihi wasallam and it had to be remembered by him by repetition. And Allah was responsible that everything of the Quran, every verse of the Quran is remembered by Muhammad sallallahu alaihi wasallam correctly. That is why this system was introduced by Allah. But in case of Hazrat Masih Maud there was no such need. হযরত আকদা সাইয়্যিদাহুল্লাহ তাআলা বলেন যে আমার মনে হয় না যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রমজান মাসে এভাবে ফেরেশতা নাযিল জিবরাইল ফেরেশতা নাযিল হয়েছে আর আমার হুজুরের কোনো উদ্ধৃতি এভাবে মনে নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে জিবরাইলের প্রত্যেক রমজানে আসা এবং বারবার আসার কারণ হলো যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন কারীম নাযিল হয়েছে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কোরআন কারীম মনে রাখা বা মুখস্থ রাখার প্রয়োজন ছিল এবং আল্লাহ তাআলা এই বিধান এবং এই ব্যবস্থা করেছেন যে কোরআনের প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ থাকে এবং মনে থাকে আর সেই কারণে প্রত্যেক রমজানে বারবার জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল হতেন এবং একত্রে কোরআন কারীম পড়তেন কিন্তু হযরত মসিহ মাউদ সাল্লামের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রয়োজন ছিল না Shwakaji, you have some poem? Please. How did you match the color of your suit with my skin? Amazing, eh? वो देखता है वो देखता है गैरों से क्यों दिल लगाते हो जो कुछ बुतों में पाते हो जो कुछ बुतों में पाते हो उसमें वो क्या नहीं सूरज पे गौर करके न पाई वो रोशनी जब चांद को भी जब चांद को भी देखा तो उस यार सा नहीं वाहिद है ला शरीक है और लाजवाल है वाहिद है ला शरीक है और लाजवाल है सब मौत का शिकार है उसको फना नहीं सब खैर है इसी में कि उससे लगाओ दिल सब खैर है इसी में कि उससे लगाओ दिल ढूंढो उसी को ढूंढो उसी को या
जाए पुरज़ाब से क्यों दिल लगाते हो, दोज़ख है ये मुकाम, ये बुस्तान सरा नहीं, वो देखता है गैरों से क्यों दिल लगाते हो, जो कुछ बुतों में पाते हो, जो कुछ बुतों में पाते हो, उसमें वो क्या नहीं। Jazakumullah. Your turn. এই নজমটার অনুবাদ হলো যে তিনি দেখেন তোমরা তাকে বাদ দিয়ে অন্যদের সাথে কেন আন্তরিক বন্ধনে আবদ্ধ হচ্ছ, তার ভিতর এমন কি নেই, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তার কথা বলা হচ্ছে, তার ভিতর এমন কি নেই যা তোমরা মূর্তির ভিতর পাও। সূর্য সম্পর্কে ভাবলাম কিন্তু সূর্যেও সেই জ্যোতি খুঁজে পেলাম না, চন্দ্রকে দেখলাম তাকেও সেই বন্ধুর মতো পেলাম না। তিনি এক, তার কোনো শরীক নেই এবং তিনি চিরস্থায়ী। সবাই মৃত্যু পথযাত্রী কিন্তু তিনি অবিনশ্বর। সমস্ত কল্যাণ তার সত্তাতে নিহিত, তাই তার সাথে আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠিত করো। হে বন্ধুগণ, তাকে সন্ধান করো। মূর্তির ভিতর কোনো বিশ্বস্ততা নেই। এই অশান্ত পৃথিবীকে কেন ভালোবাসছো? এই স্থানটি নরক, ফুলশয্যা নয়। Now your question, please. আসসালামু হুজুর, আমার প্রশ্ন হলো হুজুর রমজানের অর্থ কি? হুজুর, what is the meaning of Ramadan? Ramadan means two types of heats. Rams means heat. Ramadan means two heats. So one heat, according to Hazrat Masih Maud ﷺ, is during the Ramadan, whether it's in the summer or in the winter, one feels so hot and warm and is thirsty. So that is also a form of heat. And the other heat is love of Allah. In Ramadan, love of Allah is especially excited in humans, and that is the second type of heat. Right? রমজান কি হযরত আকদাস বলছেন যে এটি আসলে রমজান, রামাজ এখানে একটা শব্দ হলো রামাজ আর তার দ্বিবচন হলো রমজান। তো রামাজ শব্দের অর্থ হলো, হুজুর বলছেন যে তাপ বা উষ্ণতা। তো রমজান শব্দের অর্থ হলো দুটো তাপ বা দুই ধরনের উষ্ণতা অনুভব করা। তো হযরত মাসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাখ্যা করেছেন। মাসিহ ইসলাম লিখেছেন যে এটি গরমকাল হোক বা শীতকাল, যেই কালেই বা যে ঋতুতেই রোজা রাখা হয়, দুই ধরনের যে উষ্ণতা মানুষ অনুভব করে। একটি হলো রোজা রাখার ফলে মানুষ গরম অনুভব করে, তারপর তার পিপাসায় কাতর হয়ে যায়, বিভিন্ন ধরনের যে কষ্ট অনুভব করে, এটিকে এক ধরনের তাপ বলা হয়েছে। আর দ্বিতীয় তাপ হলো, দ্বিতীয় উষ্ণতা হলো খোদা তাআলার ভালোবাসার উষ্ণতা। তো এই দুই ধরনের উষ্ণতাকে রমজান শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। Last question, right, little down there. Your question. হুজুর আসসালামু হুজুর, আমার প্রশ্ন হলো আপনি কত রোজা রাখছেন? হ্যাঁ বলো, প্রথম কবে রোজা রাখছেন? ফার্স্ট রোজা রাখছেন। His question is first time at what age Huzur did fast? This question has been asked by many children in different classes. The fact is that as far as I remember, to begin with we used to keep chiri rozas. And by chiri roza,
we were accustomed to sort of Ramadan rozas. By Chiri Roza it was meant that at Sahri we got up and had a belly full of food, and then at lunchtime we had the first breakfast, and then at lunchtime, at tea time, we had the second breakfast, and then at the Iftari time we joined every other person as well and had our full. So this was called Chiri Rozas. So children were used to keep Rozas to get themselves accustomed to Ramadan. As far as the full Rozas are concerned, I think I started practicing Rozas by 9 or 10 years. And in the beginning, we used to keep one fast every Ramadan or two fasts. So gradually the number increased, and by the time we grew up to the age of 12, our fasts increased to almost the full month. হযরত আকদাস বলছেন যে এই হুজুরের রোজা রাখা সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে যে কোন বয়সে আপনি প্রথমে রোজা রেখেছেন, এটি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছে বিভিন্ন অনুষ্ঠানে, আর হুজুর সেই সমস্ত অনুষ্ঠানের উত্তর দিয়েছেন। হুজুর বলছেন যে প্রথমে আমরা যে রোজা রাখতাম সেটি চুড়ি রোজা ছিল, আর চুড়ি রোজার ব্যাখ্যা হুজুর দিচ্ছেন যে এর ব্যাখ্যা হলো আমরা সেহরির সময় উঠতাম আর পেট ভরে খেতাম প্রথমবার, আর তারপর দুপুরের আমাদের প্রথম রোজা হয়ে যেত, দুপুরের সময় খাবার খেতাম, তারপর বিকেলে আরেকবার চায়ের সময় আরেকবার খেতাম, এটি 2 নম্বর রোজা। আর 3 নম্বর রোজা হলো সবাই যখন ইফতারি করতেন, রোজা খুলতেন, সেই সময় তৃতীয়বার আমরা খেতাম তাদের সাথে। তো এটি 3 বার রোজা হয়ে যেত একদিনে, তো এটিকে হুজুর চুড়ই রোজা নাম দিয়েছেন। আসলে এইভাবে ধীরে ধীরে হুজুর বলছেন যে রোজা রাখার অভ্যাস হয়েছে। আর প্রথম পুরা রোজা হুজুর কবে রেখেছেন সেই সম্পর্কে হুজুর বললেন যে 9-10 বছর বয়সে আমি প্রথম রোজা রেখেছি, আর এইভাবে রাখতে রাখতে 12 বছর বয়স পর্যন্ত যখন উপনীত হয়েছে তখন প্রায় পুরা মাসেই আমি 12 বছর বয়সে রোজা রেখেছি। মাশাআল্লাহ। So we have finished it in one circle, and Shama Ura Jai.